আমরা দেখিও নি। আর আমরা যেহেতু বুঝতেও পারছি না, এটা মাঝ মাঠে, এখান থেকে ১৬-১ কিলোমিটার, মহেশপুরও প্রায় ১ কিলোমিটার। তো এটা কী করে বলবো কোথা থেকে আলোটা? সব লোকজন এসছে, আমরাও দেখছি, লোকও দেখছি। এটাই এগুলো সকেট বোমা, 7 পিস আছে। জমি থেকে একাধিক সকেট বোমা উদ্ধার মুর্শিদাবাদের হরিহরপাড়ায় শনিবার সকালে, অর্থাৎ আজ সকালে হরিহরপাড়া থানার অন্তর্গত মহেশপুর সালুয়া এলাকা থেকে একাধিক তিলের জমি থেকে একাধিক সকেট বোমা উদ্ধার। আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকা জুড়ে। সালুয়া মহেশপুর এলাকার তিলের জমিতে বেশ কিছু শ্রমিক আজ সকালে তিলের গাছ কাটার কাজ করছিলেন। এই মতো অবস্থায় তারা দেখতে পান যে পায়ের কাছে বেশ কিছু সকেট বোমা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। অল্পের জন্যই ঘটতে পারত বড় সড়ো কোনো দুর্ঘটনা, আর অল্পের জন্যই এই শ্রমিকরা প্রাণে রক্ষা পেলেন। তারা সঙ্গে সঙ্গে এই সকেট বোমা দেখতে পান, আর এই সকেট বোমা দেখার পরেই তারা হরিহরপাড়া থানার পুলিশকে খবর দেন। রীতিমতো পুলিশ খবর পেয়ে ছুটে আসে সেই সালুয়া মহেশপুর এলাকায়, এবং বোমাগুলি যেখানে উদ্ধার হয় সেই বোমাগুলির কেন্দ্র করে চারিদিকে পুলিশ মোতায়েন করা হয় হরিহরপাড়া থানার পুলিশের পক্ষ থেকে। অন্যদিকে বহরমপুর বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে, যে বোমাগুলি পড়ে রয়েছে সকেট বোমাগুলি, সেগুলোকে নিষ্ক্রিয় করার জন্য। বোম স্কোয়াড আসলেই তবেই সেই উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করা হবে। অন্যদিকে স্থানীয় মানুষের মনে প্রশ্ন উঠেছে যে আগামী ৪ জুন ২০২৪ লোকসভা নির্বাচনের গণনা রয়েছে, এবং সেদিনই চূড়ান্ত ফলাফল বেরোবে ২০২৪ লোকসভা নির্বাচনের, এবং কে জয়ী হবে। তারপরে এই সন্ত্রাস সৃষ্টি করার জন্যই কি এই বোমাগুলো মজুত করা হয়েছিল, তা গ্রামবাসীদের মধ্যেই স্বভাবত প্রশ্ন উঠেছে। তারা সরব হয়েছেন, যদি সন্ত্রাসের জন্য এই বোমাগুলি মজুত রাখা হয় তাহলে আগাম পুলিশ প্রশাসন যেন তার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে, এটাই আবেদন জানিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে স্থানীয় মানুষেরা। অন্যদিকে আমরা দেখেছি যে একাধিক জায়গা থেকে মুর্শিদাবাদের ভোট পরবর্তী যে সময় রয়েছে তা একাধিক জায়গা থেকে বোমা উদ্ধার হয়েছে। তাই এই বোমাগুলি যাতে তড়িঘড়ি উদ্ধার করা হয় এবং যেখানে যেখানে মজুত রয়েছে তা বাজেয়াপ্ত করা হয়, তা প্রশাসনের কাছে স্থানীয় মানুষেরা বারংবার আবেদন জানিয়েছেন, যাতে ভোট মিটতে পরবর্তী যেন হিংসায় না পরিবর্তন হয় আরেকবার মুর্শিদাবাদ। যদিও নির্বাচন 7ই মে এবং 13ই মে মুর্শিদাবাদ, জঙ্গিপুর এবং বহরমপুর লোকসভা নির্বাচন হলেও সেখানে বড় কোনো সন্ত্রাস বা অপ্রীতিকরের ঘটনা সামনে আসেনি। তাই স্বভাবতই খুশি বহরমপুর তথা মুর্শিদাবাদবাসী, এবং তাদের বক্তব্য যাতে ভোট পরবর্তী যেন বড় কোনো হিংসা না হয়, আর এর প্রতি কোনো ষড়যন্ত্র কোনো দল না করে, তার দিকে বিশেষ নজরের আবেদন জানিয়েছেন মুর্শিদাবাদবাসী।